আগে তো বই পুস্তকের ভিতরে সোনালী আঁশের নামটা ছিল। বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের সোনালী আঁশ পাট দিয়ে। পাট আজকে বিলুপ্তির পথে। এখানে আমরা দেখতে পাচ্ছি অভিনব একটি প্রতিবাদ। এখানে কিছু পাট শ্রমিক রয়েছেন যারা পাটজাত শিল্প দিয়ে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেন। সেই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু তারা বিভিন্ন পোশাক তারা বানিয়েছে। একজনের গায়ে আমরা পাঞ্জাবি দেখতে পাচ্ছি, সেই পাটের সালা আমরা যেটাকে বলি, সেই পাটের সালার পাঞ্জাবি। তো তারা কিন্তু পাটের ব্যাগ তৈরি করে, পাটের পাটজাত শিল্প দিয়ে বিভিন্ন পোশাক আশাক তৈরি করে। তারা আসলে এই অভিনব একটি প্রতিবাদ কিন্তু তারা সরকারের কাছে করছেন। পাটজাত পণ্যকে বিলুপ্তের হাত থেকে রক্ষার দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অভিনব প্রতিবাদ করেছে 3 কারুশিল্পী। তারা পাটের তৈরি পাঞ্জাবি, পায়জামা ও কামিজ সালোয়ার পরে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ভোলা থেকে আসছে। আসলে আমাদের এই পাটের যে দুজনের গায়ে দেখছেন যে পাঞ্জাবি, এটা আমরা দেশবাসীকে এবং সরকারকে আমাদের মেসেজ দেওয়া হচ্ছে যে পাট শিল্প যেই কলকারখানা সেটা চালু করার জন্য সেখানে শ্রমিকের কর্মসংস্থানের জায়গা হবে এবং পাট শিল্প প্রতিষ্ঠা হবে। তো আসলে সরকার যদি এর উপরে সুনজর দিত তাহলে হাজার হাজার শ্রমিক রুটি রুজি কর্মসংস্থান করে তারা 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেতে পারত। সরকারের প্রতি আমাদের উদারতা আহ্বান যে পাট শিল্পের উপরে যেন নজর দেয়। এ সময় তারা বলেন, একসময় সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু বর্তমানে প্লাস্টিক ও আধুনিক কৃত্রিম পণ্যের দাপটে পাটজাত পণ্যের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। আগে তো বই পুস্তকের ভিতরে সোনালী আঁশের নামটা ছিল। বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের সোনালী আঁশ পাট দিয়ে। পাট আজকে বিলুপ্তির পথে, আজকে শেষ পাট। কিন্তু বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার আগ থেকে পাট দিয়ে চিনেছে বিশ্বের নাম, বাংলাদেশের নাম। তো আমাদের পাটের দেশ, সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্য বাংলাদেশ। এটা তো আমরা পূর্বপুরুষের আমলে শুনছি, পাটের ব্যাগ ব্যবহার করতো, পাটের অনেক কিছু 279টা পণ্য ব্যবহার করা যেত। এখন বর্তমানে হচ্ছে না। কারুশিল্পীরা সরকারের কাছে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছে। ব্যবহার হচ্ছে না বিধায় আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। সরকার হয়েছে জনগণের আর জনগণ হয়েছে সরকারের। ওই এসি রুমের ভিতরে বসে থেকে আপনারা ওই যে অবৈধ পলিথিন বন্ধ ঘোষণা করবেন, এত 2 যুগ হয়ে গেছে ভাই, এখনো কি বন্ধ করতে পারছেন? উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান এবং দেশ বিদেশে পাট পণ্যের বাজার সম্প্রসারণের দাবি জানান। আমরা শ্রমিকরা এই পাট পণ্যে কাজ করি, আমরা পাট কারখানায় কাজ করি। আমরা ওখানে ঠিকভাবে আমরা দেখা যাচ্ছে বেতনের যে চাহিদাটা আমরা সেভাবে পাই না, কারণ আমরা এত কষ্ট করে পাট পণ্যগুলো তৈরি করি, কিন্তু আমাদের মালিক আমাদেরকে ন্যায্য মূল্যটা দিতে পারে না, কারণ সে ভালো রেট পাচ্ছে না। তো আমাদেরকে সেইভাবে কীভাবে রেটটা দিবে? তো তারপরে আমরা এই পোশাকটা পরে আসছি এই জন্যে যে আমরা সমাজের সবচেয়ে অবহেলিত শ্রমিক, আর এই পোশাকটা পরেছি এই জন্য। যদি আপনি আমার পোশাকটা দেখে উৎসাহিত হন, সোনালী আঁশের যদি একটা ব্যাগ ব্যবহার করেন, তাহলে আমরা বাঁচবো, আমার সন্তানরা বাঁচবে, আমার পরিবেশ বাঁচবে, আমার দেশ বাঁচবে, আমার জাতি বাঁচবে। এই জন্য আজকে এই প্রতীকটা পড়া। তাদের দাবি, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে পরিবেশ বান্ধব পাট পণ্য আবারও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আপনাদের পরিচালনা ঘাটতি, আপনাদেরকে লজ্জা হওয়া উচিত না। আপনারা ওই যে এসি রুমের ভিতরে বয়ে থাকে, ওই যে 6 মার্চ জাতীয় পাট দিবস পালন করেন, এগুলা ভণ্ডামি ছাড়া আমি মনে করি আর কিছু না। তার কারণ আপনারা 6 মার্চ যে জাতীয় পাট দিবস পালন করেন, এটি আমি মনে করি ভণ্ডামি। আগে পাটের পরিচালনা বাড়ান, আগে নিজে পাটের ব্যাগ ব্যবহার করেন, তারপরে কিন্তু পাট দিবস পালন করেন। তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের সবল হবে, সার্থ হবে। কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা ওই যে আপনারা কয়দিন আগে বললেন কি পলিথিন একদম নিষিদ্ধ করে দিয়েছে কারণ বাজার যায়, একদিন শুধু মিডিয়ার সামনে মিডিয়াতে কথা বলছে, আর কোনো দেখা দেখির কোনো নামগন্ধ না।